আপনি সাংবাদিকদের প্রশ্ন করেছেন উভয়ে কারাগারে। বিএনপি কারাগারে রাজনীতি করে না। বাংলাদেশের স্বাধীনতা যে ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ঘোষণা করেন নাই, উনি নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তারপরেও বাংলাদেশ জাতীয় দল বিএনপি কখনো এককভাবে এই স্বাধীনতা যুদ্ধকে ওন করে নাই। এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিএনপি ১৭ বছর হাজার হাজার মানুষের শহীদ হয়েছে, ছাত্রনেতারা, যুবনেতারা, মেইন দলের আমাদের গণসংগঠনের নেতৃত্বরা শহীদ হয়েছেন। কয়েক লক্ষ নেতা কর্মীর উপরে মামলা ছিল, আমাদের নেত্রীর উপর নির্যাতন করা হয়েছে, হত্যা করার জন্য সকল কিছু করা হয়েছে। আমরা কারাগারে রাজনীতি করি না। ২৪-এর এই যে ৩৬-এর লাগাতার আন্দোলন, এটা বিএনপির ক্ষেত্র তৈরি করা একটা আন্দোলন ছিল। এই আন্দোলনে বিএনপি, বাংলাদেশের ছাত্র জনতা সবার জয় হয়েছে। আমরা কারাগারের রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ স্বাধীনতা যেভাবে এনেছে, ২৪শে জুলাই এসেছে, এই ২৪-কে সামনে রেখে, ৭১-কে সামনে রেখে এগিয়ে যাবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের ভোটের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশের সুষ্ঠু দ্বারা রাজনীতি শুরু করেছেন। আমাদের সবার উচিত ওনাকে সহযোগিতা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ইনশাআল্লাহ ওনার যে নেতৃত্ব আমরা দেখছি, বাংলাদেশ এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই 5ই আগস্ট জুলাই আপরাইজিং ডে উপলক্ষে আজকের আয়োজিত এই সবাই উপস্থিত হওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং ইউকে জাস্টিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের স্বৈর শাসন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী এবং স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা সেই বিজয় উদযাপন করছি। আজ থেকে ঠিক ২ বছর আগে আমাদের ভাই, আমাদের বন্ধু, বাংলার জনগণ এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি স্মরণ করতে চাই এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সকল শহীদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং শহীদের পরিবারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। ২০২৪ সাল ঠিক আজ থেকে ২ বছর আগে যে স্বৈরাচারণী শেখ হাসিনা ছাত্রজনতা গণতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আজকে সেই ২০২৪ সালে আজকে সেই ঠিক ২০২৬ সালের আজকের 2026 জুলাই। সো আজকের এই দিনে আমরা লন্ডন থেকে আমরা আন্দোলন করছি। যে আমরা যখন আন্দোলন করেছিলাম ঠিক গত বছর ২০২৪ সালের ২৯ জুলাই আমরা যখন লন্ডনে প্রায় ২০-৩০ হাজার বাংলাদেশি একত্রিতভাবে এই স্বৈরাচারীকে পতন করতে করাতে আমরা আন্দোলন করেছিলাম। এবং আমরা সর্বশেষ আপনারা জেনে খুশি হবেন ২০২৪ সালের ৩ আগস্ট আমরা ইভেন নর্থ ইস্টের নিউক্যাসল শহরেও আমরা আন্দোলন করেছিলাম। সো শেষ পর্যন্ত যে কোটি কোটি ছাত্র জনতার আন্দোলন মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর জুলাই, আরেকটা জিনিস আমি বলবো, জুলাই কারো একার নয়, জুলাই হলো সব ছাত্র জনতা সবার, জুলাই কারো ব্যক্তিগত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 36 জুলাই অর্থাৎ আগস্টে 17 বছরের লাগাতার আন্দোলনের যে ক্ষেত্র তৈরি হয়েছিল, সেই আন্দোলনের ফলপ্রসূ হিসাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতির মুক্ত হয়েছে। এই দিনে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দেশের ছাত্র জনতা যখন মিলিত হয়েছিল, তখন হাসিনা বাধ্য হয়েছিল ভারতে পালিয়ে যেতে। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমি মনে করব হয়তো কোনো ধরনের ঝামেলা না করে এই সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।